এই ভাত মাছ চাল ডাল, ঘর দালান বিল্ডিং, কিছু টাকা পয়সা ক্ষমতা, মাতব্বরি ফুডাঙ্গিরি, এই কদ্দুরে অনেকে অনেক কিছু মনে করেন, কিন্তু আখেরাতের সামনে, অনন্তকালের পরকালের সামনে এগুলো কিছুই না। এগুলো বাস্তবিক অর্থে কিছু না, বাস্তবিক অর্থেই কিছু না, কিছুই না। আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের বইতে, যে পৃথিবীর বহু বাদশাহ আগের বাদশাকে হত্যা করে ওই বাদশার রক্তাক্ত কর্তিত লাশ, খণ্ডিত মাথা নিচে পড়ে আছে। এই অবস্থাতে এই বাদশাহ রাজ মুকুট পরতেছে, সিংহাসনে বসতেছে। তো ইতিহাসের পৃষ্ঠায় লিখছে যে হায়, সে যদি একবার ভাবতো সেও তো বাদশাহী ছিল। বুঝেন নাই? সেও তো কি ছিল? বাদশাহী ছিল, যাকে নিচে ফেলে রাখছে এখন। তা আজকে যদি তার ষড়যন্ত্রে তার পতন হয়, তো অচিরেই আরেকজনের ষড়যন্ত্রে তুমি অহংকারীর পতনত হবে, তুমি জালেমের পতনত হবে। এজন্য জুলুম, অন্যায়, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা কাউকে সুখ দেন, কাউকে নিরাপত্তা দেন। সে আমি হই আর আপনি হই, কাউকে না, কাউকে না বাবা, কাউকেই সুখ দেয় না, কাউকেই সুখ দেয় না, কাউকেই নিরাপত্তা দেয় না। এই জন্য এই সামান্য দুনিয়া নিয়ে অনেক আমরা কারাকারি, কামরা কামড়ি আমাদের খুব বেশি। ছেলে বলেন, জোয়ান বলেন, বয়স্ক বলেন, নারী বলেন, পুরুষ বলেন, সবাই আমরা বুঝছি দিল দিয়া দুনিয়া। দুনিয়া, এখানের সাজগোজ, এখানের ফ্যাশন, এখানে লোক দেখানোর প্রতিযোগিতা, এখানে মানুষের মধ্যে সম্মান প্রিয়তা, এখানে ক্ষমতা, মাতব্বরি, বাড়ি ঘর, দালান বিল্ডিং, এই প্রদর্শন, এই দুনিয়া বাড়াবো, দুনিয়া বাড়াবো, দুনিয়া নিয়ে কারাকারি প্রতিযোগিতা আমাদেরকে ডুবাইয়া ফেলছে, আখিরাত ভুলায় দিছে। আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলায় দিল। এরই মধ্যে একদিন হাত্তা জুরতুমুল মাকাবির, একদিন তোমরা কবরস্থানেই পৌঁছে গেলা। এই দেখতে দেখতে এরই মধ্যে একদিন কবরস্থানে পৌঁছে যাবা। কাল্লা সাউফা তা'লামুন, আর তখন নিশ্চিত বান্দা আমি আল্লাহ তোমাকে বুঝাবো আমার প্রতিটা নাফরমানির শাস্তি কি, আমার অবাধ্যতার শাস্তি কি, প্রতি ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার পরিণতি কি ছিল আমি দেখাবো। প্রতিটা মিথ্যা, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, হারাম রোজগার, বাটপারি, সিটারি, অবৈধ উপার্জন, লুণ্ঠন, ছিনতাই, দুর্নীতি, হারাম রোজগার, এই নাচ গান, এই অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, সবকিছুর পরিণতি আমি আল্লাহ তোমারে বুঝাই দেব। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার হাসরের ময়দানে আখিরাতে জাহান্নামের আযাব দিয়ে আবার বুঝাবো। একবার কবরে বুঝাবো, আরেকবার জাহান্নামের শাস্তি দিয়ে বুঝাবো। এই জন্য প্রিয় বন্ধু, বাপ, ভাই আমার, এই সূরার প্রথম কথা এটা বুঝাইলাম যে আল্লাহর কথা তৎক্ষণাৎ মানতে হয়, উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তৎক্ষণাৎ মানা উচিত। 5 ওয়াক্ত নামাজের কথা আপনাদেরকে মোল্লারা বলে নাই, আল্লাহ বলছে। যুবক, তোমাদেরকে বলি, বাবা, তোমার মালিক বলছে, তোমারে হুজুরে বলে নাই, তোমার আল্লাহ বলছে। 5 ওয়াক্ত নামাজের কথা তোমার রাসূল বলছে, নবী নিজে বলছে। ওই পুরুষদেরকে আমি আগুনে জ্বালায় দিতে চাই যারা মসজিদের জামাতে হাজির হয়। আল্লাহর কসম, নবী বলছে, ওই নাফরমান আমি আগুনে জ্বালিয়ে দিতে চাই যেই নাফরমান গুলো আল্লাহর ঘর মসজিদে নামাজে আসে না। রাসূল বলছে, এই নাফরমান যখন সুপারিশের জন্য হাসরের ময়দানে নবীর সামনে যাবে, নবী যখন দেখবে কোনো পৃষ্ঠায় পৃষ্ঠায় নামাজ নাই, 5 ওয়াক্ত
ফজরের নামাজ। আল্লাহ নবী বলেন, উম্মত তুই তো সেই নাফরমান যাকে আমি দুনিয়াতেই তো আগুন জ্বালাই দিতে চাইছিলাম, তা আজ তোকে আগুনে ফেলবে, অসুবিধা কি? এই আগুনে তো তোরে আমি দুনিয়াতেই পুইরা লাইতে চাইছি। লা উহাররিকান্না বুয়ুতাহুম, শুধু মানুষ না মিয়া, আল্লাহ রাসূল বলছে আমার মন চাইছে বেনামাজির ঘর সুদ্ধা পুরায় দে। লাউলান নিসা ওয়াদ দাঈফ, যদি নারী না থাকতো, যদি বাচ্চা না থাকতো, যদি দুর্বল বৃদ্ধ অসহায় মানুষ না থাকতো ঘরে, আমি ঘর জ্বালায় দিতাম। আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাই তোমরা যারা ওইখানে দূরে বসছো, বরকত হবে না। আমি বললাম ওইখানে এত চালাক মনে করো না, নিজে 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 বহুত পণ্ডিত, এজন্য ভেতরে আসো। যে কয়েকজনই শ্রোতা ভেতরে আসো, কাছে বসে শুনলে বরকত হয়। যতটা বেশি নজরের কাছে বসা যায় ততটা বরকত বেশি হয়। মানুষের জীবনের সবচেয়ে বেশি দ্বীনি পরিবর্তন নজরের বরকতে হয়। ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, ওনাদের চোখের বরকতে, দৃষ্টির বরকতে মানুষের পরিবর্তন বেশি হয়। এটা বুজুর্গদের কথা, আল্লাহওয়ালাদের কথা, এটা অভিজ্ঞতায় প্রমাণিত। दीन होता है बुजुर्गों की नजर से फायदा। এজন্য যতটা সম্ভব কাছে বসা।